আর আজ করে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন সময় সকাল 8:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আজ করে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতক্ষণ তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো, আজকে অনেকদিন পরে ঘুগনি করতেছি আর কি। তো এই মটরটা সিদ্ধ বসিয়েছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে, মটরটা সিদ্ধ করে ঘুগনি টুগনি করে তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে? আজকে রোদটাও খুব সুন্দর। আজকে সকালে অতটা ঠান্ডা নেই, হালকা হালকা ঠান্ডা। কালকে বেশি ঠান্ডা ছিল। আসলে মেঘলার জন্য ওয়েদারটা ঠিকভাবে শীতটা পড়ছে না, ঠিক আছে? তো কুকারে সিদ্ধ বসিয়েছি মটর, অনেকদিন পরে ঘুগনি করতেছি। তো এখনও সিটি পড়েনি, তো হয়ে যাক, তারপরে একবারে দেখা হচ্ছে। আমার ঘুগনি রেডি। আমার ঘুগনির হয়তো কালার হয়নি, আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, একবারে মানে গুঁড়ো লঙ্কা একবারে দিইনি। দেখো চলো, এখন সময় হচ্ছে 9:53। আবার ছাদে এসেছি, ওই জামা কাপড়গুলো ঘুরিয়ে নেবো। আবার ওই যে বালতিটায় কেচেছি, ছিল আবার মিলতে এসছে। আর এই জবা গাছটা কীরকম পোকা লেগে গেছে দেখি বন্ধুরা। এটা বেগুনি জবা যেটাই হোক, কী করে পোকা লেগে গেছে দেখাচ্ছি তোমাদের। গাছটায় পুরো অবস্থা শেষ, কীরকম পোকা লেগেছে। বর্ষাকালে পোকা লাগে, এখন এই শীতের সময় পোকা লাগে বলে আমার জানা ছিল না, ঠিক আছে? আর এই যে ড্রাগন গাছ, লঙ্কা গাছ মানে লঙ্কা তুলে নিচ্ছে, আর বেশি নেই, ঠিক আছে? আর কালকে লেবু গাছে পোকা হয়েছিল দেখিয়েছিলাম, বিকেলবেলা একটা পোকা ফেলেছি। এখন তো আপাতত দেখতে পাচ্ছি না, আবার কোথায় আছে কে জানে। পাতা দেখতে পাচ্ছ বন্ধু, এই পাশের পাতা নেই বললেই চলে গাছের। ভয় লাগছে আবার, এই যে জবা গাছগুলোতে না পোকা লেগে যায়। কাছাকাছি রাখা হয়েছে তো, এই যে গাছগুলো হালকা রোদ আছে, সরাবো না, থাক। তো চলো, এই জামা কাপড়গুলো কেটেছে, এগুলো মিলবো এখন। কালকে দেখো 3টা ফুল ফুটেছিল, আজকে একটা ফুটেছিল, আজকে 3টা ফুটেছে, দেখতে পাচ্ছ? আর সেখানেও ওই যে 3টা ফুটেছে। তো চলো ঝটাপট করে কাজগুলো করে নিই। বেলা 12টা 5, তোমার রান্নাবান্না হয়ে গেছে। চলো কী রান্না করেছি দেখাই তোমাদের সাথে। আর আজকে ওয়েদারটা জাস্ট খুব ভালো ওয়েদার। আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা করে দিচ্ছে, দরজাটা শুধু বেড়ে যাচ্ছে ঠেরাং ঠেরাং করে। চলো কী রান্না করি। দুপুর 1:16 আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে বেরিয়েছি, এক জায়গায় যাওয়ার আছে তাই বেরালাম, ঠিক আছে? সবাই খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আগে খেয়ে নিয়েছিলাম আগে যাবো বলে, কিন্তু সেই বেলা হয়ে গেল, এখন 1:00 হয়ে গেছে। আর আজকে রোদটা যা বেরিয়েছে, মারাত্মক লেভেলের রোদ, ঠিক আছে? চলো, সময় হচ্ছে 2:05, এই সবে এলাম, কাজ মিটিয়ে কাজটা হয়ে গেছে। তো চলো এখন একটু রেস্ট নিই, কি গরম লাগছে। 4:15, তো এই যে ছাদে এলাম, জামা কাপড় গুলো গাছে জল দিল, ঠিক আছে? আজ ভালোই রোদ ছিল। দেখাচ্ছি গাছগুলোর অবস্থা, দেখো গাছগুলো, এই গাছটা ভালোই উঠছে, এগুলো আগে লাগানো না, গাছে জল দিতে পুরো শুকিয়ে গেছে গোড়া। আর এই ফুলটা না মানে শীতকালেই হয়, এই নয়নতারাটা, এই শীত পড়তেই দেখছি এগুলো ভালো হচ্ছে, ঠিক আছে? তো চলো গাছে জল দিয়ে দিয়ে আবার পরে দেখা হচ্ছে। 10টা 20 মতো দেখো আমার পার্সেল এসছে, দুটো দেখাতে পারছি না, একটা এত বড়, ছোটোটা চাপা পড়ে যাচ্ছে, ঠিক আছে? দেখাচ্ছি তারা ভালো করে। এই দেখো বন্ধুরা, এই একটা ছোট একটা বড়, ঠিক আছে? ছোটোটায় হাত দেবো না, মেয়ের এক্ষুনি কী হবে তা ঠিক নেই, আমি বড়োটা খুলি তোমাদের সাথে দেখাবো কি অর্ডার করেছিলাম, ঠিক আছে? চলো, বাড়িতে এসে প্যাকেটটা খুলতেছি কাঁচি দিয়ে, মানে এত করা থাকে, আর ছেড়ে সেই সময় ভিডিওটা করে দিচ্ছিল। ও আমাকে মাঝে মাঝে একটু সাহায্য করে, কখনো ইচ্ছে হলে আবার, মানে ইচ্ছে যদি থাকে করে, যদি না মন থাকে তো করে দেয় না ভিডিও। তো তখন কী চাই হলো করে দিল। আসলে মাখানা অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে, এত বড় প্যাকেটটা এসছে, মানে মনে হচ্ছে যেন বিশাল কিছু আছে। তো এটাই অর্ডার করেছিলাম, 250 গ্রাম, 396 টাকা নিয়েছে, ঠিক আছে? আর দেখালাম কী আছে, কিন্তু এটাই কী আছে খুলবো না, আগের বারে খুলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে। তো এবারে আমি রিস্ক নিচ্ছি না, যার জিনিস তাকে দিয়ে, ঠিক আছে? চলো, আমাদের বাড়িতে আরও একটা নতুন জিনিস এসেছে, চলো তোমাদেরকে দেখ। এই দেখো বন্ধুরা, তোমাদের সবাইয়েরই বাড়িতে হয়তো আছে, কিন্তু আমাদের বাড়িতে এই নতুন লাগানো হলো আর কি। অনেকদিন থেকে ইচ্ছা ছিল লাগানোর, কিন্তু হয়নি, মানে তো এই যে লাগানো হয়েছে নতুন, এখনও ব্যবহার করা হয়নি, কালকে এসে লাগিয়ে দিয়ে গেছে জাস্ট, ঠিক আছে?
এলাম ছাদে। আজকে রোদটা খুব সুন্দর বেরিয়েছে, কদিন তো মেঘলা মেঘলা রোদ ছিল, কিন্তু আজকে রোদটা ভালোই বেরিয়েছে আর হাওয়াও দিচ্ছে মোটামুটি ভালোই, এবার ঠান্ডাও পড়ে যাবে। ঠিক আছে, তো ছাদে এসেছি কাপড়গুলো গুঁড়াতে। দেখো হাওয়ায় আমার শাড়ির অবস্থা কী হয়েছে, দেখো কোথায় আটকে গেছে দেখাচ্ছে। ও বন্ধুরা, কোথায় আটকে ধুলায় পড়ে গেছে, ওই জন্য এই শাড়িগুলোই মেনলি গুঁড়াতে এসছি আর কি। কিন্তু সকালবেলায় মেলে দিয়ে গেছি, হাওয়ার জন্য জোটো বাকি গেছে, মানে হয়নি, শুকায়নি, কিন্তু যতক্ষণ আগে মেলে দেখেছি শুকিয়ে যাওয়ার কথা। দেখতে হচ্ছে আকাশটা কি সুন্দর নীল লাগছে দেখো, আর মাঠের ধানগুলো দেখো হালকা লাল হয়েছে, দেখাচ্ছি চলো। হালকা লাল নয়, হালকা হলুদ, মানে এই দেখো বুঝতে পারছো। এই তো মানে কার্তিক মাস প্রায় শেষ হতেই চললো, অগ্রহায়ণ মাসের হয়তো প্রথমের দিকেই কাটা হবে, প্রথম সপ্তাহে বা সেকেন্ড সপ্তাহে এরকম। দেখতে পাচ্ছ মাঝে মাঝে অনেক ধানই ভালো হলুদ হয়ে গেছে ভালোই। কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে আমিও ঠিক বুঝতে পারছি না। আর দেখো হাওয়া দিচ্ছে কেমন, দেখো গাছ কীরকম নোট দিচ্ছে দেখতে পাচ্ছ, এই দেখো ভালো। এটা হচ্ছে উত্তর দিকে হাওয়া দিলে কি শীতকালে উত্তরা হাওয়া দেয়, ভালোই ঠান্ডাও পড়বে। দেখতে পাচ্ছ কেমন মানে হচ্ছে হাওয়া দিচ্ছে, এই দেখো। তো আর আমার ছাদ বাগানের গাছগুলো একবার দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে। আর লেবু গাছটাতে পোকা তো দেখতে পাচ্ছি না, কিন্তু ভালোই খেয়ে নিয়েছে গাছগুলোকে। আপাতত সব ঠিকঠাক আছে, তারপরে কী হয় দেখা যাক। গাঁদা গাছগুলো বড় বড় হয়ে গেছে, এগুলো হয়তো কিছুদিন বাদে ফুল ধরে যাবে। আমি তো কুড়িকে মানে টুকে দিয়েছি, নাহলে এতদিন ফুল ফুটে যেত। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো, চন্দ্রমল্লিকার গাছে মনে হয় কুড়ি চলে এসছে, দেখো এই দেখো, বুঝতে পারছো। চলো, হচ্ছে 11:56, তো আমার রান্নাবান্না হয়ে গেছে। আজকে বিশেষ সেভাবে রান্না হয়নি, তো মাছ আর চিচিঙ্গার তরকারি হয়েছে, তো হয়ে গেছে রান্না। কোনো খাওয়া হয়নি আজকে, ছেলে স্কুল থেকে এসে খাবে বলেছে, ওই জন্য খুব একটা দেরি হবে থেকে। ওর স্কুল ছুটি হয় 1টায়, তারপরে খাওয়া হয়, খাওয়ার পরে 1:30টায় ছুটি হয় আর কি। তোর বাবাকে বলে গেছে, আমাকে বলছে আমি আজকে স্কুলে খাবো না, ঘরে খাবো, তো আমাকে আনতে যাবে তাড়াতাড়ি। মানে যেহেতু বাড়িতে এসে খাবে, তো কেউ না বাড়ির থেকে না গেলে ছাড়ে না আর কি। ঠিক আছে, ওর বাবা যাবে, আমার দেরি আছে যাওয়ার। তো চলো, হচ্ছে একটা, তো ছেলেকে আনতে এসেছি আমি আজকে। স্যারকে ফোন করে দিয়েছি ছেড়ে দিতে, আমি আনতে এসেছি। প্রচণ্ড রোদটা প্রচুর কড়া, আর হাওয়াও আছে। স্যারকে ফোন করে দিয়েছি ওকে ছেড়ে দিবি, ওই যে ও আসতেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, ওইখানেই ওই কী বলে ওই স্কুলটা দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। ওই যে আমার ছেলে আসতেছে, তাকে তার মানে বন্ধুরা দুজন দিতে এসেছিলো, ওই যে দেখো ওইখানে আছে, তারা ওই চলে গেছে। আর ওই যে আমার ছেলে আসতেছে। ঠিক আছে, চল। প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতো, আর দুপাশে ধান ক্ষেত, খুব সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে রোদ, এই যে সামনেই রোদ দেখতে পাচ্ছি বন্ধু। ওই জন্যই ছেলেকে আনতে আসতে যেতে হয়, মানে আনতে আসতে হয়, আবার দিয়েও যেতে হয় সামনে রোদ থাকার জন্য। আর প্রচণ্ড গাড়ি, এখন তো গাড়ির পরিমাণ এত বেড়েছে। ওই দেখো চলে এসছে। চলো, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, রাস্তার দুদিকে এই যে এটা কি ফুল, কি বলে গাছ, এগুলো তোমরা কি কেউ জানো? যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এদিকেও আছে, আর এই যে এদিকেও আছে। বন্ধুরা, কচুরিপানা ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কেমন, মানে তোমাদের চোখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু দারুণ লাগছে, এটা কচুরিপানা ফুলে ভর্তি পুরো। বিকেল 4:14, ছাদে এসেছি গাছে জল দিতে যেমন। আর দেখো সূর্যি মামা আমার আলো দিচ্ছে, দেখাচ্ছি না। আজকে এত রোদ, ভালোই রোদ দেখো। আর এই যে গাছে জল দেবো, এই যে। আর আজকে জবা ফুলটা দেখো কত বড়, অনেক বড় হয়ে ফুটেছে। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো করে সুস্থ থাকবো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা। গাছে কিন্তু সব জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাবো। ভালোই ঠান্ডা লাগছে, আজকে তো অনেক হাওয়া দিয়েছিল, প্রচুর ঠান্ডা লাগছে, তো নিচে যাবো। বা টাটা।